তুমি একবার মনে করার চেষ্টা করো। চাপ তুমি নেবে না মাথায়। কি গো, কি হয়েছে? আমি ওকে জিজ্ঞেস করছি ও বিয়েটা করতে প্রস্তুত কিনা। গোগল, তুমি এই বিয়েটা করবে তো বাবা? বলো। হ্যাঁ, আমি তো বলেছি আমি তিতিরকে বিয়ে করবো। দেখেছো দেখেছো, তুমি কেন বলো তো বারবার এই একই কথা ওকে জিজ্ঞাসা করছো? আরে বাবা, ওই বিয়েটা করতে রাজি। আমরা কেন শুধু শুধু এত দেরি করছি? একটু তাড়াতাড়ি করতে বলো না। কই, এবার পাত্র পাত্রীকে নিয়ে আসুন। হ্যাঁ সত্যি তো। তিতির কোথায়? তিতির? ওই তো তিতির ওর বন্ধুদের সাথে। গোগল, তিতিরকে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? হ্যাঁ সত্যি তিতিরকে খুব সুন্দর দেখতে লাগছে। এই এখন তাকাচ্ছিস কেন? এখনো তো তোদের শুভ দৃষ্টিই হয়নি। এখানে দাঁড়া। ফুলঝুরি, তুই সবসময় আমাদের কাছে থাকবি, আমাদের এখানে থাকবি। বলছি, হ্যাঁ বলো। ওই মেয়েটা কেন আমার বিয়েতে এসেছে? ওর তো আমার বিয়েতে আসার কোনো দরকার ছিল না। ওর যদি নেমন্তন্ন খেতে হয় আমার বিয়েতে খাইয়ে দেয় বাড়ি পাঠিয়ে দিন, আমার বিয়ে দেখার কোনো দরকার নেই। কেন, এত লোক তো তোমার বিয়ে দেখছে, আর কাউকে নিয়ে তো তোমার কোনো আপত্তি নেই। ওকে নিয়ে তোমার এত আপত্তি কিসের? তারা আমি আসছি। আমাকে কত তুমি গাড়ি করে ঘুরিয়েছো, কত খাইয়েছো আইসক্রিম, কত কিছু খেয়েছি আমরা। মনে পড়েছে? আমি মেনে দিই তো, মনে পড়েছে তো? দেখি দেখি। এই তো মনে পড়েছে তো। চিনতে পেরে গেছি তো। কিছু বলছো না কেন? চিনতে পারছো না আমাকে? বলো না, আরে বলো না। বাপি, এখন এসব কথা বলতে বারণ করো না। গোগল যদি অসুস্থ হয়ে পড়ে মুশকিল হয়ে যাবে তো। কিচ্ছু মুশকিল নেই। আজকেই সেই দিন যেদিন সবাই মিলে ওকে ওর অতীতটা মনে করানোর চেষ্টা করতে হবে। তুমি কল্পলোকে বাস করো না তিতির, বাস্তবের মাটিতে এসে দাঁড়াও। আশ্চর্য কথা বলছো তুমি তিতিরকে। হ্যাঁ, কি 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 বলতে চাইছো কি তুমি তিতিরকে? আচ্ছা, তিতির তো ঠিক কথাই বলেছে। গোগল যদি এই সমস্ত শুনে, গোগল যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি হবে? অসুস্থ হয়ে গেলে আমি ট্রিটমেন্ট করব, ডাক্তার তো আমি জানি অসুস্থ হলে কি করতে হয়। আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করাই হয়েছে ওর কাছের মানুষরা যাতে ওকে ওর অতীতটা মনে করাতে পারে। একদম চুপ করে থাকো। লালন, ও বাবা, দেখ না দেখ, এই বস্তির কথা মনে পড়ছে না তোর? তোর বন্ধুদের কথা দেখ দেখ, তোর সব বন্ধুরা এসছে, মনে পড়ছে না বাবা? আমি তোর মা, একবার বল না মা বলে, একবার ডাক ডাক না বাবা। লালন, লালন, তোর গানের রিহার্সালের কথা মনে পড়ে না? না,
আমার কিচ্ছু মনে পড়ে না এসব। কি লালন? হ্যাঁ আমি তো গোগল। না, তুমি গোগল নও, তুমি লালন। না আমি লালন নই, আমি গোগল। আর আপনারা কারা? আপনারা যারা আমাকে গোগল বলে চিনতে পারছেন না তারা এখান থেকে দয়া করে চলে যান। আমি লালন বলে কাউকে চিনি না। আর সব নষ্টের গোড়া এই মেয়েটা। ওই মেয়েটাকে দেখলে আমার রাগ হয়। ও বুঝতে পারে না সেটা। আমরা তো সেটাই জানতে চাইছি, শুধুমাত্র ওই মেয়েটাকে দেখলি তোমার রাগ হয় কেন? আমি জানি না, কিন্তু আমি ওকে ধরে ফেললে আমার অস্বস্তি হয়, আমার ভয় করে, আমার মনে হয় সবকিছু হারিয়ে যায়। কি হারিয়ে যাচ্ছে সেটা মনে করার চেষ্টা করো। কি হারিয়ে যাচ্ছে মনে হয় তোমার? হ্যাঁ, আচ্ছা বাপি, আমি কি এভাবে কোণে সেজে দাঁড়িয়ে থাকবো এখানে? আমি তো তোমাকে অপশনটা দিইনি তিতির। তুমি নিজে রাজি হয়েছো বিয়েটা করতে। এখন আমার হাতে আর কিচ্ছু নেই। তুমি তো রাজি না হতেই পারতে। আমি অন্য কাউকে এনে দাঁড় করাতাম, প্রয়োজনে কাউকে দাঁড় করাতাম না, ফুলঝুরিকে এনে দাঁড় করাতাম ওর সামনে, দেখতাম ওরা একে অপরকে দেখে চিনতে পারে কিনা। কিন্তু আজকে যখন তুমি বিয়ে করতে রাজি হয়েছো, আমার হাতে আর কিচ্ছু নেই তিতির। এটি আমার শেষ চ্যালেঞ্জ। আমার ডাক্তারি শাস্ত্রের এটাই শেষ অস্ত্র, আমায় প্রয়োগ করতেই হবে তিতির, আমাকে আটকিও না। একটা ছেলে কি অনির্দিষ্ট কাজের জন্য এইভাবে অসহায় অবস্থায় ফেলে রাখবো? যখন তার অতীত আমি জানতে পেরেছি, তারপরেও তাকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ফেরত দেবো না? কি করে এরকম একটা ইনসেনসিটিভ কথা বলছো তুমি? লালন, লালন, একবার মনে করার চেষ্টা করো না। আমাদের সকলকে দেখে তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? ভালো করে দেখ, ভালো করে তাকিয়ে দেখ, মনে পড়বে, দেখবি ঠিক মনে পড়বে। লালন, লালন, একটু মনে করার চেষ্টা করো লালন। আমি তো বুঝতে পারছি না যে আমার ছেলের উপর এরকম টর্চার করা হচ্ছে কেন। আপনি সত্যি সত্যি ওর বাবা তো? কেন, আপনার কোনো সন্দেহ আছে আমি ওর বাবা? হ্যাঁ, সন্দেহ হচ্ছে, কারণ আপনি আপনার নিজের ছেলের ভালো চাইছেন না। ধরে নিন আজকে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়েটা হয়ে গেল, কালকে ওর সব মনে পড়ে গেল, তখন কি হবে? তখন তো ও আমার মেয়েকে ছেড়ে ফুলঝুরির কাছে চলে যাবে। আমার মেয়ের ভবিষ্যৎটা কি হবে? অনুগ্রহ করে আমার কাজে আজকে বাধা সৃষ্টি করবেন না। আমাকে শেষ চেষ্টা করতেই হবে যাতে ওকে মনে করানো যায়। একবার মনে করার চেষ্টা করো, ঠিক এরকম একটা দিন তোমার জীবনে আরো একবার এসেছিল। সেই দিনটার কথা মনে করার চেষ্টা করো। মনে পড়ছে কিছু? হ্যাঁ, বলো। মানে একটু একটু এরকম একটা ঘটনা ঘটেছিল বোধহয়, কিন্তু সেটা কোথায় ঘটেছিল আমার ঠিক মনে পড়ছে না। সেই যে দিনটা, সেই দিনটা ওই মেয়েটা কি ছিল তোমার সামনে? ভালো করে তাকিয়ে দেখো ওর দিকে। ওই মেয়েটা সেই দিন তোমার সামনে উপস্থিত ছিল কিনা মনে করার চেষ্টা করো। না, ছিল না। এই যে তুমি কেন এসছো আমার এখানে? কেন এসছো? কি করছো তুমি পাগলের মতো? ওকে যেতে বলুন। ঠান্ডা হও, ঠান্ডা হও।